হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। একটু বেশি দেরি করে ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে হচ্ছে বলছি 1 সেকেন্ড। হ্যাঁ, এখন বাজে হচ্ছে 2:43। তোমাদের দেখাতে পাচ্ছি কিনা যাই হোক, দেখাচ্ছি ভালো করে। এই যে 2:43 এখন বাজে, দুপুর 2:43। যাই হোক, আমি এই সবে ঘুম থেকে উঠলাম, কারণ কালকে ছিল হচ্ছে রামনবমী। আর রামনবমীতে আমি একটু পুজো দিতে গেছিলাম লেক কালীবাড়ি। আর একটু তার আগের দিন ছিল অন্নপূর্ণা পুজো লেক কালীবাড়ি। ওখানে খুব সুন্দর অন্নপূর্ণা পুজো হয়। আর আমার ঘরে তো রামলালার ফটো দেখতে পাচ্ছ, আর সাথে আমার ঠাকুরের জায়গায় তো রামলালার মূর্তি আছে। আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই ফেসবুকে সেই ফটোসগুলো। তো যাই হোক, আমি আজকে একটা জায়গায় যেতে চলেছি। তো যেখানে যাব আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি সেখানে যাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমরা জানো কিনা যে আমি সেই জায়গাটায় যাব। আর এখানে আমাদের মিকন সোনা খুব দুষ্টুমি করছিল, কারণ আজকে সুন্দর সুন্দর গন্ধ পাচ্ছিল যে আজকে বাড়িতে চিকেন আর মাটন রান্না হয়েছে। মাটন তো ওদের জন্য নয়, জানো কি ওটার মধ্যে অনেক তেল থাকে, ওদের দেওয়া যায় না। তো চিকেনটা ওদের জন্য দেওয়া যায়। তো আমি মিকনের জন্য চিকেন আনি। তো যাই হোক, মিকনের ওই চিকেনের গন্ধটা পেয়েছিল, তো অনেকক্ষণ থেকে ডিস্টার্ব করছিল কেউ চিকেন খাবে। সে কি চিৎকার, আমাকে কামড়ে আমার হাত লাল করে দিয়েছে। আমি বুঝতে পারছি না, হাতটা পুরো লাল করে দিয়েছে। তারপর আমি উঠলাম, মিকনের পাপা এলো, ওকে খেতে দিল। দেখো, খেয়ে দিয়ে এখন খেলা চলছে। এই যে এটাতে খেয়েছে, পাটি শেষ, এখন খেলা করছে। মিকো, মিকো তুমি খেয়েছো? মিকো, কি খেয়েছো? মিকো তুমি কি বানিয়ে দিয়েছো? মিকোকে তুমি কি বানিয়ে দিয়েছো? ভাত দিয়ে চিকেন খিচুড়ি। ওর মধ্যে কি কোনো রকম কিছু মশলাপাতি? লাউ দিয়েছি, ঝিঙে দিয়েছি আর হলুদ দিয়েছো। আচ্ছা, শুনে নিলে আমাদের মিকনের খাবার। আর রাতেও কি সেম খাবার ছিল? রাতেও সেম খাবার খাবে। মিকনের তো সোনায় সোহাগা। ওই যে এখনো বাইরে যাবে বলে অত্যাচার করছে, কি বাইরে আরো ভালো মন্দ রান্না হচ্ছে, ভালো মন্দ পাচ্ছে। ওকে যত দাও তত খাবে, এরকম একটা বিষয়। যাই হোক, আজকে আমি, আমার হাজবেন্ড, আমার ভাই, সাথে আমার এক বোন আর মিকন একজনের বাড়ি যাব দেখা করতে। তো কোথায় যাব সেটা আমরা গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখো। আর প্লিজ আমার মিথি মিষ্টি অ্যাকাউন্টটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। মিথি মিষ্টি অ্যাকাউন্টটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, ফলো করো, যাতে আমি তোমাদের উৎসাহের জন্য ডেলি ডেলি এরকম নতুন নতুন ব্লগ জানতে পারি। দেখো মিকন কি করছে, খাবার খেয়েও হয়নি, এই চলে গেল, বাটিটাকে চাটুপুটু করছিল। তোর ক্ষেত্রে যদি ওকে আরেকটু দেওয়া হয়। যাই হোক, এখনকার মতো এখানেই শেষ করছি। তো চলো, যেখানে যাব সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা গাইস। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, দুপুরের পর এখন আমি আবার চলে এলাম রেডি হয়ে। তো যাই হোক, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমি পুরো রেডি। ইনফ্যাক্ট আমার হাজব্যান্ড আর আমার মিকো সোনা, আমার মিকো বাবু, তাই তো মিকো বাবু পুরো রেডি। আমরা এখন যাচ্ছি, তোমাদের সাথে খুব বড় সড়ো একটা সারপ্রাইজ আছে। আমরা কোথায় যাচ্ছি সেখানে যাই, দেখি পারমিশন পাই কিনা। তার সাথে ভিডিও করার অবশ্যই চেষ্টা করব, পারমিশন করিয়ে তার সাথে ভিডিও করার। কারো পারমিশন ছাড়া কারোর ভিডিও তোলাটা উচিত নয়। যাই হোক, ওখানে মিকো উৎপাত করছে, দেখতে পাচ্ছ তোমরা, অনেকদিন ধরে রেখেছি, খুব কামড়াচ্ছে, ওখানে উৎপাত চলছে। মিকো ওখানে উৎপাত করছে আর
আর এখানে আমাকে দেখো, দেখো মিকো, এই যে এদিকে আসো, এনে এনে এনে, এই যে ও খালি হাতের দিকে দেখবে, মানে সব সময় আমি হাতে খাবার নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর বাইরে বেরোলে আমি আর ওর বাবা, মানে অন্তিম, বাইরে বেরোলে আর ওকে যদি দরজা বন্ধ করে রেখে দিয়ে যাই, ও মনে করে যে না সব খেয়ে নিচ্ছে মা বাবা। এটাই আমাদের সাথে আরো অনেকে মানে আরো দুজন যাচ্ছে, তাদেরকে আমি অবশ্যই গাড়িতে উঠে তোমাদের দেখাচ্ছি। চলো যাওয়া যাক, তারপর ওখানে গিয়ে শেয়ার করছি আমরা কোথায় এসেছি, সারপ্রাইজটা তো ওখানে গিয়ে শেয়ার করবো। চলো টাটা বাই, টাটা করে দাও, টাটা। তো যাই হোক আমরা চলে এসেছি, তোমাদেরকে তো রাস্তা থেকে আস্তে আস্তেই বললাম কোথায় যাচ্ছি না যাচ্ছি, আওয়াজ শুনে হয়তো বুঝতে পারছো কোথায় আছি আমরা। কারা কারা এসেছি, সুমন আছে, পৌলমি আছে, এখানে অন্তিম, ওখানে দিদি ভাই কিছু লিখতে বললো সেটা। নমস্কার, আজকে সোমবার, আমার কিছু বোন ভাই এসেছে, শাড়ি মিষ্টি, গোপালের মিষ্টি, ওই যে তোমাদের পরে দেখাচ্ছি। এই বাচ্চা দিদি ভাই করে তোমাদের সাথে কথা বলছি। এই যে আমি জয়শ্রী, মা কালীর পুজো, বাবা মহাদেবকে নিয়ে বসে, বোনেরা অনেকদিন পরে এসেছে, আমার বোনেরা ভালো থাকে, বাবা মহাদেবের চান করেছি যাতে মা কালী এসেছে, মা শীতলা, মা কালী তোদের সব মঙ্গল। এই বাবা ও বিড়ালের খাওয়া খাচ্ছে, খা 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 খা, জল টল খাচ্ছে, দিদি ভাইয়ের ঠাকুরের জায়গাটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। যাই হোক দেখো, আই থিঙ্ক তোমরা সবাই জায়গাটা চেনো। দিদি ভাইয়ের ফোন নাম্বার সবকিছু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যারা আসতে চাও অবশ্যই দিদি ভাইয়ের সাথে কন্টাক্ট করবে। সবাইকে শো করবে না, সবাইকে শো করবে না, আমি বেরোতে পারছি না রে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাইকে শো করব না। যেটাতে আমি দেখি খুব আমাকে মা করছে, কষ্ট সে, তার ভেতরে আমি ঢুকে যাই, ঢুকে গিয়ে নাম্বারটা শুধু তাকেই। হ্যাঁ, যেরকম আমাকে আমি ওই যে একবার আগের চোটে আমি ঘরের অ্যাড্রেস, সেখান থেকে না রোজ সকালে দুজন, দুপুরে দুজন কষ্টতে আসে, তাদেরও কাজ হয়েছে, তারাও মন্ত্র জপ করেছে, মাকে বলেছি তাদের কষ্ট ওখানে লেখা আছে। এই একটা দুজন এসেছিল জানো, বজরংবলীর ভক্ত, বাঙালি ম্যাডাম, তো ও ভিডিও করবে, 1 মাস হয়নি ওর কাজ সারছে, মানে আমি তো মঙ্গলবার শনিবার চালিশা পড়ে, আমি ওরম করলে হবে না, যত কষ্ট অন্তত 5 বার হনুমান চালিশা পুরো করবে, একবার হয়ে যাবে হনুমান চালিশা, 100 বার জয় শ্রীরাম জয় সীতা মাইয়া বলবে, এরম ভাবে করো। 21 দিনও হয়নি, বলছে দিদি আমার সব কাজ হয়ে গেছে, এত কিছু, এত গুণিন বাড়ি গেল আলি, সব তুমিও কষ্ট করেছো, তোমার ওই প্রার্থনা, আমি নিয়ম আছে সব ঠাকুরকে ডেলি, আমি তো ডেলি জব করি 1 ঘন্টা, আর শনিবার করি, মঙ্গলবার ঠাকুর কথা শোনে, রোজ করতে, যার যত কষ্ট তত বেশি করতে হবে। একটা 21 দিন 25 দিন ডেট ধরে, তোমার ধরো ভালোবাসা চলে গেছে, 11 বার হনুমান চালিশা পড়ো, যত কষ্ট ততবার পড়ো, আর ততবারই 108 বার জয় শ্রীরাম জয় সীতা মাইয়া। তারপর ধরো স্বামী চলে গেছে, ওতে একটা প্রেমের বান আছে জানো, লাস্ট ওই প্রেমের বানটা পড়বে, সব জিনিসের ভাগ আছে। সাধনা মন্ত্র না করলে কেউ বাঁচতে পারবে না, যত গুরু দক্ষিণা থাকুক, দীক্ষা থাকুক, এই জগতে হয় মা কালী, নাই বজরংবলী, নাই কাল ভৈরব, আর নাই বাবা একদম পা ধরে থাকতে, নাহলে কেউ বাঁচতে পারবে। মুরগা মাথাও খুব জাগ্রত, ওই তো বাবা, হ্যাঁ আমাদের তো দেবী মুরগা মাথা। সবাই শুনতে পেলে দিদি কি বললো, অবশ্যই দিদি যেটা বললো সেটা মেনে চলো, আই থিঙ্ক তোমরাও সুফল পাবে। চলো দিদির মন্দিরে কি কি ঠাকুর আছে সব আলাদা আলাদা পেস্টারে লেখো, দেখতেই পাচ্ছো। কিন্তু এটা যে অরিজিনাল কষ্টতে আছে তাকে নাম্বার দেবে সবাই। হ্যাঁ, আমি ওই কারণেই কেন বলো তো, এই তো কটা এস্টালয়েজারের নামে আমি কেস করলাম, আমার ওই 60-70 হাজার মানুষ দিল্লি থেকে, বাংলাদেশ থেকে দেখবে আমার ফেসবুকে আছে, আমার হয়ে বলছে ওনার টোটকা আমরা করি, আমাদের ফল পেয়েছি, তোমরা আসল কথা বলতে চাও না। কেস কেন করো, ঝাক্কার কাজ দিয়ে টাকা নিচ্ছে, আমার নাম করে ফটো দেখি, তাহলে লাস্টে খারাপ হবে না? 3টে মহিলাকে বলছি টাকা নিচ্ছে, শো হওয়া, বলছে না ভয় লাগে, কিন্তু একটা আছে একটু লেসবিয়ান, ওর বেস্টে, মানে সেই যে এসে বলে এই তান্ত্রিক, ও আমাকে পরে বলেছে যে মেয়েটা রেপ হয়ে মরে গেল হাসপাতালে, কি নাম, ওই হসপিটালে চাকরি পেয়েছে, ওর কাজ ছিল না, ওই আমার মন্ত্র, হ্যাঁ আমার ওই মন্ত্র ওম ক্রিং মা কালী নামা, ওই মন্ত্র রুদ্রক মালা জপ করে করে ও নতুন চাকরি পেয়েছে, ওর ঘর বিক্রি হয়ে গেছিল, ঘরও পেয়েছে, আরো কোনো রোগ ছিল সেটাও সেরে গেছে,
তা ওর ইচ্ছা আমাকে দেখার, কিন্তু ওই ভেলবাজ গুলো ওই সব করছে কে জানে? হ্যাঁ, আমিও তো ভেলবাজেরাই জানি। তো এরকম আমি করে, এটা হ্যাঁ, কত করে। শিক্ষিত না, আর আমি কাউকে হুট করে নাম্বার দিও না। এই রাস্তাঘাটে যাই মা মা করে সব জড়িয়ে ধরে এই নাম্বার। হ্যাঁ আমি জানি বাবা, তুমি জয় মা এই দেখো এই প্রথম আমি একটা থার্ড জেন্ডার হয়ে ইন্টারন্যাশনাল এর আগে একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম, এপার বাংলা ওপার বাংলা। কি কারণে দিয়েছে? আমি সোশ্যাল ওয়ার্কার না, গরিবদের হ্যাঁ একদম, হ্যাঁ আমি সাহায্য করি, দেখেছি তো তোমাকে। জীবজন্তুকে ভালোবাসি। এগুলোকেও আমি পুষি সব রাস্তা। এই তোমার কালোটা ওই কোথায়? বিড়ালটা একটা মেয়ে বিড়ালকে এনে ওকে খেতে দেবো, আবার বাচ্চা পারবে। এই কালোটা কোথায়? যাকে ওই ভিডিও আছে, দেখছিলাম। কি জ্বালানো জ্বালা। দামি ফোনের চার্জার, জানো দামি ফোনের চার্জারটা ধরছে, ভাগ্যিস ওকে শর্ট মারি, ওটাকে ছিল। এই বাচ্চা কুত্তাগুলো ভালো মন্দ ছেলেদের জুতো, আমার 250-300 টাকা দামের জুতো নিয়েছি। দিদি বলছে বলছে এই পড়ে আপত্তি গেছে, কোথায় আছিস? বলছে, এইটাও তুই আমাকে- করে। বলছে তুই আমাকে জ্বালিয়ে খাচ্ছিস, তুই আগে বের হ। হ্যাঁ আমি গরম লেগেছে, হ্যাঁ। দিয়েছে হয়তো পড়ে গেছে। হুম। এবার ওই বিড়ালগুলো তো দাম আছে, দামি, 800, হ্যাঁ, 900 900 করে দাম। টাকা প্যাক। হুম। খোঁজ দেখছি কি বাইরে বাথরুম পরিষ্কার, রাউখানি বাথরুমে থাকে অনেক। ওই তো ভয় লাগে তো, সামনে জুতার ওইটা ভয় লাগে। বাথরুম রাহুর জন্য বাবা মহাদেবের এই শিবলিঙ্গের নিচে সাদা ফুল রাখবে। সাদা ফুল? নিজরি, হ্যাঁ সাদা ফুল, ওই যে আচ্ছা, সাদা ফুল যেখানে দিয়ে শিবলিঙ্গ ওখানে হ্যাঁ। রাখবে। বাবা মহাদেব মাথায় দুধ জল ঢালবে, রাহু ঠান্ডা, কিন্তু লবঙ্গ এই এলাচ দেবে, এলাচ দিয়ে হ্যাঁ, হ্যাঁ, কেশর দি, মিজরি দি, রাহু কেতু যে কটা রাহু কেতু সব পালাবে তোমাকে। আর মেন তো মা কালীর মন্ত্র, ওইটা তো বাবা ভোলেনাথের মন্ত্র জপ করলে এর কালের ওপরে কাল, এর আগে কেউ নেই আর এর আগে কেউ নেই, আমাদের পিছনে লাগবে না। আগে লেগেছিল, আমার অনেক কষ্ট গেছে, কিন্তু মন্ত্রে এত লোক লাভ কি আর বলার মতো না। সত্যি বলে তো কিছু তো রয়েই গেছে, নাহলে এত বড় রাজ্যটা চলছে কি করে। এবার তোমার কোনটা জিজ্ঞেস করবো বলো তো, বলো কি জিজ্ঞেস করছো বলো। আমি কি বিদেশে যেতে পারবো? কোশ্চেন তারা করবো। তোমার নাম কি? অন্তিম গোস্বামী, বার্ষব গোত্র। আমার বার্সেলোনা আর জার্মানিতে কাজ করতে যাওয়ার ইচ্ছে, এবং কাজ করে অর্থ উপার্জন করে নিয়ে আসার ইচ্ছে। বিদেশে নেই একদম। ওই যোগটাই না। তোমরা এসেছো তো, সকালবেলা উঠবে, আমি একটা টোটকা কিন্তু তোমাদের দিচ্ছি, হ্যাঁ? মাটিতে পা ফেলবে না, 10টা দেবীর নাম বলবে হাত জোড়ো করে। প্রথমে আছে ওম ক্রিং মা কালিকায় নামা, ওম শ্রী মা লক্ষ্মী নামা, ওম মা জগদম্বায় নামা, ওম ধুম দুর্গায় নামা, ওম মা কটা হলো, কালী হলো, লক্ষ্মী হলো, ওম এম মা সরস্বতী নামা, ওম এম মা সরস্বতী নামা, ওম শ্রী মা লক্ষ্মী নামা, ওম ক্রিং মা কালিকায় নামা, ওম ধুম দুর্গায় নামা। কটা হলো? 5টা। ওম শ্রী মা ত্রিপুরা সুন্দরী নামা, ওম মা জগদম্বায় নামা। কটা হলো? 7টা। তারপর আছে ওম মা ওই যে সরস্বতী, লক্ষ্মী, আর কজনের হলো মনে পড়ছে, 10টা দেবতার নাম বলতে কটা হয়েছে? 7টা হয়েছে। জগদম্বা হয়েছে। ওম মা রাজ রানী নামা, ওম মা ভুবনেশ্বরী নামা। কটা হলো? 9টা। আর একটা হলো ওই যে ওম শ্রী মা গায়ত্রী মাতা নামা। এবার হয়েছে তো 10টা। হ্যাঁ দিদি। এই যে 10টা মন্ত্র পড়বে, খাটে শুয়ে মাটি পা ফেলবে না, নমস্কার করে বলে নিজের হাতটা দেখে মুখে বলাবে, বলবে মা আমার মঙ্গল করো, আজকে সকালটা যেন ভালো যায় আমার। তুই করছিস না দিদি? থাক এতে দিয়ে নিল। তো এই 10টা মায়ের নাম নেবে, তাও আমি তো গুনে গুনে তো বলিনি, কেটে কেটে, তোমরা তো দেখে নেবে। 10টা ত্রিপুরা সুন্দরী আছে, মা রাজেশ্বরী আছে, মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা দুর্গা, মা জগদম্বা, মা ত্রিপুরা সুন্দরী, এদের নাম নেবার। লাস্টে যখন পা মাটিতে ফেলবে, একবার মাটিটাকে নমস্কার করে নেবে,
এ মা ভগবতী আমার রক্ষা করো। করে দেখো ডেইলি, কারোর কথা সেই দিন থেকে দেখো কি দিনটা আসে। হাতে মন্ত্র পড়ে হাতে ফু দিয়ে মুখে বুলিয়ে নেবে, ব্যাস। তো তোমরা সবাই শুনে নিলে দিদি কি বললো, সবাই এইভাবে চলো, আশা করি আগামী দিন তোমাদের আরো ভালো যাবে, তাই তো দিদি? কার ফোনটা ভালো সেই ভিডিওটা আমাকে দেবে, আমি আর এর ফোনটা সবথেকে ভালো। এই ওনাদের নাম্বারটা নিয়ে সকাল বিকেল 108 বার জপ করো। আর যখন রিল করতে বেরোবে এই 10টা দেবীর নাম মনে মনে রাখবে, মনে মনে করবে। দেখো রিল কোথায় থেকে কোথায় যায়। আর যদি না পারবে ওম এম হিরিম ক্লিম মা কালিকায় নামা বলতে পারো, নাই ওইটাই করো, ওম এম হিরিম ক্লিম মা চামুন্ডায় বিচ্ছে, আর না বলো মা কালিকায় নাম। এই মন্ত্র 108 বার বেশি করো। যত বেশি করবে রোগ ক্ষয় হবে, 2 পয়সা আসবে, রাহু কেতু ঠান্ডা থাকবে। এরা এসেছে, এদেরকে দিচ্ছি, তোমাদেরকেও দিচ্ছি। ঈশ্বর যেন তোমাদের সব কিছু ভালো রাখে। একদম। আর রাহু কেতু ভালো রাখার জন্য আরেকটা ওই যে রাহু কেতুর জন্য ভগবতে ওম ভগবতে রুদ্রায় নাম, এই যে মালা, ওম ভগবতে রুদ্রায় নাম। রাহু কেতু 10 হাত দূরে, বাবা ভোলেনাথের মন্ত্র। রাহু কেতু কি কি আছে না সব ঠান্ডা। আর তার জন্য বাবা মহাদেবের মাথায় দুধ কেশর, আমি কেশর দিয়েছি, দুধ দিয়েছি, লবঙ্গ লবঙ্গ। আর মিজরি দিলে ঘরে টাকা আসে। আর সাদা ফুল, যেখান দিয়ে শিবলিঙ্গে যে চন্মিতুটা যাচ্ছে ওর নিচে সাদা ফুল, রাহু কেতু শনি সব দৌড়াবে। আর রাহু কেতুর জন্য ওম ভগবতের এই যে বাবা বলছে নজর লাগে এক, আর বাচ্চা কাচ্চাদের হাওয়া বাতাস লাগে বা নজর। বড় বড় মন্দির আছে, যেরকম ধরো কালীঘাট বা ধরো পাড়ার বড় মন্দির, ঘন্টা আছে না, যদি বাচ্চাকে একদম সিধে সিধি ঘন্টার তলায় দাঁড় করি, ঘন্টাটা বাজাবে এক। আর ওই বাচ্চাকে দিয়ে 7 বার যদি পারো ওই মন্দিরে ধূপ নিয়ে ঘুরে নেবে, হিন্দিতে বলে পরিক্রমা, করলেও হবে। আর না হলে বাবা বজরংবলী সিঁদুর আছে না, সিঁদুর বাবা বজরংবলী, ওটা একটু কপালে দিয়ে বেরোবে, ও তো নজর কেটে যায়। কিন্তু মন্দিরের সবাই একটাই ভুল করে, ধূপ থেকে ঘন্টাটা মারে, একদম সিধে সিধে ঘন্টার তলায় দাঁড়াতে হয়। ঘন্টাটা তপ্পার বাজালে কাজ দেবে। আর বড়দের যখন নজর আর লাগে বড়দের নজর হলে ওই তো বলে দিলাম, মা কালী ওম ক্রিং মা কালিকায় নামে একটা লেবুতে ক্রিং লিখে মা কালীর কাছে রেখে দেবে, 108 বার জপ করবে, করে মাথা দিয়ে ঘুরিয়ে ফেলে দেবে, হয়ে গেল। মাসে 1 বার করে করবে। ক্রিং লিখবে লেবুতে। কোর্টে যাচ্ছ, হেরে যাচ্ছ, কোর্ট কাচারি থেকে কোনো বি দিক থেকে, বা তোমার বস তোমাকে পছন্দ করছে না, রেগে যাচ্ছে, তোমার ভালো জায়গা নষ্ট হয়ে যাচ্ছে, ভালো লেবু হলুদ, তাহলে এই পচা ফাটা মাটা না, পরিষ্কার লাল স্কেচ পেন দিয়ে ক্রিং লিখবে, ক্রিং, শুধু ক্রিং। মা কালীর মন্ত্র জপ করে সারা ওই 1 বার মাসে করবে, বসও ভালোবাসবে, যে না দেখা সেও দেখবে। কিন্তু রোজ এক মালা জপ করতে হবে, মায়ের একটা করে, করে দেখো। আর বাচ্চাদের ওই বলে দিলাম, ঘন্টার সামনে নিচে দাঁড় করিয়ে বাজাবে। আর ওই ঠাকুরকে একটু বলবে আমার বাচ্চা ভালো থাকে, দেখো নজরটা কেটে যাবে। শুনে নিলে সবাই টোটকাগুলো ফলো করো, আই থিংক সবার সুফল হবে। সবাই ভালো থেকো গাইস। আচ্ছা, মা শেতলা মা মনসা তোমাদের মঙ্গল করুক, তোমাদের বাচ্চা কাচ্চা ভালো থাকুক, তোমাদের জন্য আমি দোয়া করি। আমার বোনরাও ভালো থাকুক, ভাইরাও ভালো, সবাই ভালো থেকো। সব ভিডিও পাঠাবো। শুভরাত্রি, ভালো থেকো, আবার দেখা হবে, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ।